এখন বাজে 9:21। তো আমি এখন ব্লগটা শুরু করলাম। আমি সুমিতা পাল। তো আমার বন্ধুদের জন্য আমার প্রণাম, আর ছোট ভাই বোনেদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমার ভিডিও তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে বন্ধু হয়ে থাকো। আমিও তোমাদের পাশে বন্ধু হয়ে থাকবো। তো আমি যে আশা নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমরা আশীর্বাদ করো আমার জন্য আশাটা পূরণ হয়। সবাই কিছু না কিছু একটা আশা নিয়ে একটা না একটা আশা মনের ভিতরে বাসা বেঁধে থাকে। তো আমারও সেরকম আছে। তো আমার শরীর খারাপ সত্যিকারেই। তো শরীর খারাপের মধ্যে দিয়ে আমি সব কিছু চালিয়ে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, আর ওষুধের পাশে আমি আমার সংসারের কাজ আমি করে যাচ্ছি। আর তোমাদের সামনে হেসে খেলে ভিডিও করে আমার বুকটা হালকা করছি। আমার বুকের মধ্যে একটা বড় পাথর জমে আছে কয়েক বছর ধরে। তো আজকে আমি এইখানে এসেছি সেই পাথরটা চুরমার করে ভাঙার জন্য। তো আমার মাও নেই, বাবাও নেই। এখন আমার এই সংসার নিয়েই আমি চলছি। আর তোমরা আমাকে ভালোবাসা দাও, এতেই যেন আমি পাথরটাকে ভেঙে চুরমার করে ফেলতে পারি। আশা করি তোমরা আমার পাশে থাকো। তো আমার ভিডিওটা দেখো, কেমন হচ্ছে তোমরা শেয়ার করো, ভুল হলে কমেন্ট করো। তো আমি তাতে খুশি। আমি ভুল তো মানুষের হতেই পারে, আমি খুশি। ভুল ধরে দিলে আমি ভুলটাকে সংশোধন করব। আর আমার ঘরের কাজ সকালের কাজ সব হয়ে গেছে। তো যে বাসি কাজ সব হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আমার স্বামী কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো সকালবেলা কয়েকটা ভিডিও করেছি, আমার ভিডিওগুলো দেখো। আর আমি এখন যাব কাঁচা ধোয়া করতে। তো কাঁচা ধোয়াটা তোমাদেরকে দেখাবো, কি কাঁচা ধোয়া করছি। আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, জানো তো, সব বিছনা কাঁথা কি গন্ধ বেরোচ্ছে। আমি তো একদম গন্ধ ভালোবাসি না, নোংরা ভালোবাসি না। আমার যত শরীর খারাপ হোক, আমি শরীর খারাপের অবস্থায় আমি কাজ করতেই থাকি। আমি নোংরা একদম দেখতে পারি না। আর নোংরাটা যত না করবে, পরিষ্কার যত থাকবে, তত শরীর সুস্থ থাকবে। তো আমার ঘরে ছোটোখাটো অসুস্থ ঠাকুর কৃপায় হয়, কিন্তু আমি অত ভুগি না। কেন, আমি অনেক সেফটিতে থাকি। আর খুব পরিষ্কার থাকি। যেমন দেখো, জামা কাপড় কাঁচা ধোয়া আছে, প্রতিদিন পরিষ্কার। তারপরে ঘর পরিষ্কার, বিছনা কাঁথা পরিষ্কার। তো দেখো, এই কদিন ওয়েদারের জন্য না আমার কি একটা অসহ্য লাগছে গায়ে। আমার গায়ে নোংরা থাকুক, কিন্তু আমি বাড়ি ঘর দর নোংরা থাকলে আমি সহ্য করতে পারি না। যাই হোক, তো সকালের খাওয়া দাওয়া টিফিন সব হয়ে গেছে। তো এখন আবার কিছু কাঁচা ধোয়া আছে। তো কাঁচা ধোয়া করে আর অল্প কিছু এই টিফিন খাওয়া হয়েছে, বাসন কোসন এইগুলো ধোয়াধুয়ি করবো, করে তারপরে আবার দুপুরে রান্না আছে। তো দেখো, আমি কাঁচা ধোয়া করবো, তোমাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি, দেখাবো। আগে আমার উঠোনটা দেখো আমার উঠোনে কি কাদা হয়ে গেছে, কাদা জল হয়ে গেছিলো। তো অনেকে বলে যে তোমার উঠোনটায় যদি এত জল হয় তাহলে তো রাস্তায় জল উঠবে। কিন্তু অনেকে জানে না যে আমার বাড়ির ভিতরটা গর্ত আছে, আর রাস্তা আমার বাড়ি ছাড়া অনেক উঁচু। তো সেটাকেও
মানে জানে ঠিক, জেনেও অজানার মতো ভান করে। তো সে কারা করে সে তো তোমরা বুঝতেই পারছো। তো ভেঙে আর বলবো কি, যারা দেখে তারাই বলে। আর আর ভেঙে আর কিছু বলার নেই। দেখো আমার বাড়িতে গাছ, নারকেল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, এই যে জাম গাছ, আম গাছ এই একটা, তারপরে এই যে জবা ফুল গাছ, আর আমি কয়েকটা ফুল গাছ বসাইছি। আর এইখানে দেখছো না, এইখানে কাঠ পাতা ঢাকা দেওয়া আছে, এত বৃষ্টির জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তো ভিজে গেছে, তো রোদ্দুর হলে তখনই দেখবো কি করা যায়। তো এবার চলো আমার কাঁচা ধোয়াটা দেখাবো। এবার এই যে কয়েকটা জামা কাপড় নিয়েছি, বালিশের রসার আছে, তো আমি কাঁচা ধোয়া করব। যে বাথরুমে জল ভরে রেখে দিয়েছি। এই পাশটায় পায়খানা বাথরুম আছে, এই যে পায়খানা বাথরুম, আর এই যে কল। আর এই পাশটায় এই যে দেখো পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে গাছ, এটা নতুন গাছ হয়েছে। আর একটা আছে 2-3 বছর হচ্ছে। আর এখানে আছে আমার তুলসী মন্দির, এই যে। আর এটা আছে, এই যে দেখো ইটটা পাতানো আছে, এটা মনসা মন্দির আছে। আর এই যে দেখো আমি ফুল গাছ বসিয়েছি, নতুন ডাল বসানো হয়েছে। আর এটা হলো আমার সাইকেল, এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু, আমি যেখানেই যাই এ আমার সঙ্গে থাকে। তো আমি আবার ঘরে চলে আসলাম, দেখো। তো সারাদিন তো এখনও অনেক কাজ আছে। তো আমি ব্লগটা এইখানে শেষ করলাম। নমস্কার, তোমরা আমার পাশে থেকো। টাটা।